নমস্কার, আমি অর্পণ। আপনাদের সবাইকে আমাদের এই এফটিআর একাডেমিতে স্বাগত। তো আজ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের অনেকেরই এই পার্টিকুলার গ্রুপে অনেক রকম ইনভেস্টমেন্ট আছে। তো চলুন, আমরা বেশি লম্বা না করে অ্যাকচুয়াল রিজন গুলো আমরা জেনে নেব। আজকে যদি নিফটিকে দেখি, গতকাল মার্কেট বন্ধ থাকার আগে গত মঙ্গলবার দিন নিফটি অলমোস্ট একটা বটম আউট করে রিকভারি নিয়েছিল। অলমোস্ট 300 পয়েন্ট মতো বেড়েছিল, যদিও সেটা লাস্ট হাফ অ্যান আওয়ারে মার্কেট আবার ঘুরে পড়ে যায়। বাট অ্যাটলিস্ট মার্কেট ট্রাই করেছিল উঠে যাওয়ার। বাট কালকে মার্কেট বন্ধ থাকার পরে আজকে মার্কেটে একটা প্রায় 100-120 পয়েন্ট গ্যাপ আপ হওয়া সত্ত্বেও কেন মার্কেট সাডেন ক্র্যাশ করলো? তার পেছনে মেজর দুটি কারণ। এক হলো আদানি গ্রুপ এবং সেকেন্ড রাশিয়া ইউক্রেন ওয়ার। যদিও রাশিয়া ইউক্রেন ওয়ার এই রিজনটা অতটা ইম্প্যাক্ট করেনি আজকের ইন্ডিয়ান মার্কেটে, কারণ শেয়ার মার্কেট কখনো একই রিজনে দুবার ফল করে না বা দুবার বাড়ে না। তো চলুন, এই আদানি গ্রুপের অ্যাকচুয়ালি কি ব্যাপার ঘটেছিল যার জন্য আজকে আদানি গ্রুপের শেয়ার গুলো অলমোস্ট, আদানি এন্টারটেনমেন্ট, আদানি এন্টারপ্রাইজ অলমোস্ট 22%, আদানি টোটাল গ্যাস, আদানি পোর্ট, আদানি পাওয়ার, আদানি এনার্জি সলিউশন, এগুলো সবই 20% সার্কিট লেগে গেছিল। তারপরে যদিও এগুলো কিছুটা রিকভারি নেয়, যার মধ্যে আছে আপনাদের আদানি পাওয়ার, যেটা প্রায় অলমোস্ট 9% ডাউনেই বন্ধ হয়েছে। তার সাথে আমাদের আদানি পোর্ট এবং আমাদের আদানি গ্রিন। তো যদিও আদানি গ্রুপের মধ্যে এই তিনটে কোম্পানি যেগুলোর মোটামুটি ফান্ডামেন্টালি দিজ আর দ্য গুড, বাট স্ট্রিক্টলি এই কথাটা মাথায় রাখবেন, আদানি গ্রুপের বা অন্য কোনো যে শেয়ার নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো কোনো বাই বা সেল রেকমেন্ডেশন না, এগুলো এন্টায়ারলি এডুকেশনাল পারপাস। কারণ আপনারা শেয়ার মার্কেটে আছেন, মার্কেট কি কারণে পড়ছে, কি কারণে বাড়ছে, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। তাহলে আমরা আমাদের ইনভেস্টমেন্ট আমরা আরো ভালোভাবে করতে পারবো। তো আজকে জানবো কেন আদানি স্টক গুলো এভাবে পড়লো। তার মেজর, তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন, আমরা চলে যাব এখানে, যদি আপনি দেখতে পারেন যে আদানি গ্রিন রেজড 409 মিলিয়ন ফ্রম এ ক্লাচ অফ ইন্টারন্যাশনাল ইনভেস্টর থ্রু বন্ড ইস্যুয়েন্স। বিষয়টা হচ্ছে, যদি এটা আমরা এখানে পুরো এটা আছে, নিউজটা আছে, বাট এটা টোটাল যেটা অ্যাকচুয়াল জিস্ট যেটা, সেটার কারণ হচ্ছে আদানি গ্রুপের ওপরে ইউএস একটা ব্রাইবেরি মানে ঘুষখোরি যেটাকে আমরা বলি। আদানি গ্রুপ ঘুষ দিয়ে গভর্নমেন্ট অফিসিয়াল, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছ থেকে একটা প্রজেক্ট নিয়েছে এবং এটা আদানি গ্রুপ করেছে ইন্ডিয়াতে। তাহলে এই এখানে আমেরিকার কি ইস্যুস? বিষয়টা হচ্ছে, আদানি গ্রুপ আমেরিকা থেকে অলমোস্ট $1.2 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট নিয়েছে এবং সেই টাকার থেকেই 250 মিলিয়ন ব্রাইবারি দিয়ে একটা প্রজেক্ট নিয়েছে। তো যেটা আমেরিকার একটা রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে, যার ফলে গৌতম আদানির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং সাগর আদানি, যেটা যিনি মিস্টার গৌতম আদানির নেফিউ, ওনার ওখানে রেডও হয়েছে, যেটা এপিআই এর দ্বারা হয়েছে। তো এটাই ছিল মেজর রিজন যার জন্য আজকে আদানি গ্রুপ এইভাবে পড়েছে। এবং যদি আপনি আদানির স্টক গুলোকে আপনি দেখেন, আদানি এন্টারপ্রাইজ যেটা অলমোস্ট 22% পড়েছে, আদানি গ্রিন এনার্জি, আদানি গ্রিন এনার্জিও প্রায় 19% পড়েছে, আদানি পাওয়ার আপনি দেখতে পাচ্ছেন 9% পড়েছে, যদিও এটা আজকে রিকভারি করেছে। আপনি যদি চার্টে দেখেন, এটা রিকভারি করেছে, 20% সার্কিট লেগেছিল। সো আদানির সব স্টক, আদানি পাওয়ার, আদানি পোর্টও অনেকটা রিকভারি করেছে, 13% বন্ধ হয়েছে, এটাও অলমোস্ট লো করেছিল, 20% সার্কিট লেগে গেছিল। তো যাই হোক, আর এটাই ছিল মেন রিজন। এবং তার সাথে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়া আবার অ্যান্টি মিসাইল নিয়েও কিছু উক্তি করেছে এবং ব্যালিস্টিক মিসাইল নিয়েও রাশিয়া আবার উক্তি করেছে। এবং যদিও এটা এক ধরনের বলতে পারেন ভয় দেখানো,
এটা একদম নিউক্লিয়ার মিসাইলস নিয়েও কথাবার্তা চলেছে, যদিও এটা একদম অ্যাট দ্য এন্ডে এটা হবে, বাট এখন সেই কারণে মার্কেটে বিশাল কিছু তার জন্য প্রেসার নেই। কারণ আপনি যদি এই ওয়ারের জন্য আপনি যদি ক্রুড অয়েলকে দেখেন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে অলমোস্ট আমাদের ডাব্লিউটিআই ক্রুড $73 পাশে আশেপাশে ঘুরছে। এবং আপনার যদি আমরা ক্রুড অয়েল প্রাইস গুলো দেখে নিই, যে ডাব্লিউটিআই ক্রুড অলমোস্ট $71, ব্রেন্ট ক্রুড $78, এবং মার্বান ক্রুড। তো মেনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ডাব্লিউটিআই ক্রুড, সেটা অলমোস্ট $71-72 কাছাকাছি ঘুরছে, 70 এরকম সামথিং ঘুরছে। ন্যাচারাল গ্যাসে একটা বার দেখতে পাচ্ছি যেটা অলমোস্ট 6% মতো। সো এই রাশিয়া ইউক্রেনের যে গ্লোবাল একটা প্রবলেম তৈরি হয়েছে, যার জন্য এখানে আপনি একটা প্রায় 2%, এগুলো আরো কম ছিল। ব্রেন্ট ক্রুড অলমোস্ট $74 চলে গেছে, যেটা আমাদের মেনলি আমাদের যেটা দেখার বিষয় ব্রেন্ট ক্রুড, কারণ ব্রেন্ট ক্রুডেই সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার মার্কেট ব্রেন্ট ক্রুডই ইম্পোর্ট করে। যাই হোক, চলুন আবার আমরা এরকমই কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবার আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।